আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভাবি প্রধানমন্ত্রী, আর একদিন পরে তারেক জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শোনা যাচ্ছে মঙ্গলবারে এই যেসব এমপি নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত এমপিরা সকালবেলা শপথ নেবেন, বিকালবেলা মন্ত্রী পরিষদ শপথ নেবে। তো মন্ত্রী পরিষদ শপথ নিলে মঙ্গলবার সন্ধ্যার দিকে মন্ত্রী পরিষদ শপথ নেবে। সেই মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী হবেন অবধারিতভাবে তারেক জিয়া। তারেক জিয়া উনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আজকে সাক্ষাৎ করতে তাদের বাসায় যাবেন। জামায়াতের আমিরের বসুন্ধরার বাসায় সাক্ষাৎ করতে যাবেন সন্ধ্যা 7টায়, আর রাত 8টায় নাহিদ ইসলামের বাসায়, বাড্ডার বাসায় সাক্ষাৎ করতে যাবেন। এটা একটা বিরল ঘটনা। আমাদের দেশে এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি, রাজনীতিতে দেখা যায়নি যে নির্বাচিত হয়েছে যারা আগে আর যারা পরাজিত হয়েছে তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করা, শুভেচ্ছা বিনিময় করা। তারেক যে আগেই ঘোষণা দিয়েছেন যে যদি বিজয়ী হন সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নেবেন। এখন দেখা যাক কথার সাথে ওনার কাজের কতটুকু মিল আছে, উনি কথা আর কাজে মিল রাখেন কিনা। দেশকে এগিয়ে নিতে হলে শুধু সরকারি দল এককভাবে সম্ভব না, এখানে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি সরকার বিরোধী দলকে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ দেয়, আর যদি সুযোগ না দেয় তাহলে দেশ এগিয়ে যাবে না এবং রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না। রাজনীতিতে ওই সংঘাত, ওই সংঘর্ষ ওগুলি লেগেই থাকবে। রাজনীতিতে যদি রাজনৈতিক যদি স্থিতিশীলতা চায় তাহলে বিরোধী দলকে স্পেস দিতে হবে বক্তব্য রাখার, এবং কথার সাথে কাজের মিল রাখতে হবে। যে লোক দেখানো সাক্ষাৎকার করার জন্য গেছে জাতিকে বোঝানোর জন্য, তাইলে এটা করে বিএনপির ক্ষতি হবে, বিএনপি সরকার বিপদে পড়বে, তারেক জিয়া বিপদে পড়বে, সমস্যায় পড়বে। কারণ তারেক জিয়া যদি ভাবে যে 212 আসন পেয়ে তারা ভূমিধস বিজয় পেয়েছে আর জামাত 68 আসন পেয়েছে এবং ভোট সহ 77 আসন পেয়েছে, ওরা দুর্বল। ওরা দুর্বল না, কারণ এখানে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখানে জামাত এবং এনসিপি কে কমপক্ষে 30টা আসন কম দেওয়া হয়েছে। এগুলি বিএনপির পক্ষে এই রায়গুলি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, বিএনপি প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জামাতের পক্ষে এখনো বাংলাদেশের 50% মতো জনসমর্থন আছে। এই জনসমর্থন নিয়ে রাজপথে নামলে বিএনপি বেকায়দায় পড়বে। এখনো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা পুলিশ করতে পারেনি। এটা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, যৌথ বাহিনীর সমন্বয়ে এই নির্বাচনটা হয়েছে এবং গত 1.5 বছর, গত 18 মাস বাংলাদেশটাকে পাহারা দিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব মুখ্য ভূমিকা পালন করছে। পুলিশ অত বড় ভূমিকা পালন করতে পারেনি। 5 আগস্টের পর পুলিশ যেভাবে সবগুলি থানা থেকে পালিয়ে গেছে, সেই পুলিশ এখনো শক্ত অবস্থায় আসতে পারেনি। সেনাবাহিনী কিছুদিন পর থেকে ব্যারাকে ফিরে যাবে। এই পুলিশকে দিয়ে যদি দেশ পরিচালনা করতে হয়, বিরোধী দলকে অবশ্যই লাগবে, জামাতকে, এনসিপি কে গুরুত্ব সহকারে এই তারেক জিয়াকে চিন্তা করতে হবে। যদি হালকাভাবে চিন্তা করে জামাত এনসিপি কে, তাহলে আগামী সরকার, যেটা সবাই আগের থেকে বলা বলি করতেছে, বিএনপি ক্ষমতায় আসছে উৎসাহ উদ্দীপনা নিয়ে খুব আনন্দ সহকারে, এই সরকার বেশি দিন টিকবে না। কারণ এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এবং ভারত আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে এই দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। তারেক জিয়ার যদি আজকে যায় সাদা মানসিকতা নিয়ে, সুন্দর মানসিকতা নিয়ে, যে হ্যাঁ বিরোধী দলকে সহ দেশকে এগিয়ে নিবে, এটা তার মনের কথা, তাহলে এটা বাস্তবে দেখাতে হবে। নাহলে মানুষ মুখের কথা বিশ্বাস করবে না। ওই যে লোক দেখানো সাক্ষাৎকার, ওই প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য, এগুলি মানুষ এখন আর বিশ্বাস করবে না। মানুষ কাজে দেখতে চায়। এবং বিএনপির নেতা কর্মীরা গত 3 দিনে সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে নৈরাজ্য তৈরি করছে, বিরোধী দলের নেতা কর্মীদের উপর যেভাবে হামলা চালাচ্ছে বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, এবং এই যে হাতিয়াতে একজন মহিলাকে গতকালকে ধর্ষণ করা হয়েছে, এই যে এগুলি ঘটতেছে, এবং গত 3 দিনে 3টা মানুষকে হত্যা করছে বিএনপির নেতা কর্মীরা। এই যে এগুলি ঘটতেছে, এগুলি অতি শীঘ্রই যদি বন্ধ না করে, তাহলে দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে রাজপথে আন্দোলনে নামতেছে
এনসিপি জামাত সহ তারা আগের থেকে ঘোষণা দিয়েছে তারা রাজপথে নামবে, কঠিন আন্দোলন করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।